তৃতীয় দিনে ব্যাটিং করতে নামেন মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। মমিনুল হক গত দিনে ৮০ রান করেন এবং মাহমুদুল হাসান জয় ১৬৯। তৃতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের বোলাররা উইকেটে আঘাত হানেন। প্রথমে আউট হয়ে যান মাহমুদুল হাসান জয়। গতদিনে ১৬৯ রান করেন, আজকে মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। এরপরেই আউট হয়ে যান মমিনুল হক। গতদিন করেন ৮০, আজকে করেন মাত্র ২, এই ৮২ রানে আউট হয়ে যান। গতকালকে সাদমানও আউট হয়ে যান ৮০ রানে। পরপর দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি মিস করলো। এরপরে নাজমুল হাসান শান্ত ব্যাটিংয়ে নামে মুশফিকুর রহিম ২৩ রান করে আউট হয়ে যায়। লিটন কুমার দাস ব্যাটিংয়ে নেমে অসাধারণ ব্যাটিং করেন। টি-20 স্টাইলে ব্যাটিং করতে থাকেন নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাস। দুজনের অসাধারণ পার্টনারশিপে বাংলাদেশ ২৫৭ রান লিড নেয়। দুজনে 50-র দেখা পান, নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাস। এক পর্যায়ে লিটন আউট হয়ে গেলে নাজমুল হাসান শান্ত ব্যাটিংয়ে চড়াও হন। তার টেস্ট ক্যারিয়ারের ৮তম সেঞ্চুরিটি তুলে নেয়। ড্রেসিং রুম থেকে বড় ভাই মুশফিকুর রহিম ও কোচ সিমন্স নাজমুল হাসান শান্তকে হাততালি দিয়ে বাহবা জানায়। এরপরে নাজমুল হাসান শান্ত এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান। সেঞ্চুরি করার পরে নাজমুল হাসান শান্ত আউট হয়ে যায়। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ২৮০ ছাড়িয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত কত রান পর্যন্ত লিড দিতে পারে, এটাই দেখার আশা।